सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। 28 অগস্ট 2026 যে পার্শিয়াল লুনার এক্লিপস সংগঠিত হতে চলেছে সৌরমণ্ডলে, সেই লুনার এক্লিপস, সেই চন্দ্রগ্রহণ নিয়ে আপনাদের সঙ্গে কিছু সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি। এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় ঠিকই, কিন্তু এই গ্রহণ 93 থেকে 96% একটা চন্দ্র কাভারেজ পাবে। চন্দ্রের 93 থেকে 96% ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়, এবং এটা খুব ডিপ, গভীর, ইম্প্যাক্টফুল একটা গ্রহণ হতে চলেছে। এই গ্রহণ বিশেষ করে নর্থ অ্যান্ড সাউথ আমেরিকায় দৃশ্যমান হবে, আর ইউরোপ আর আফ্রিকার কিছু অংশে। নর্থ অ্যান্ড সাউথ আমেরিকার উপর যে দৃশ্যমান হবে এই গ্রহণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বিশেষ অশুভ প্রভাব আনতে চলেছে। এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর একটা ইনফ্লুয়েন্সার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেও কিন্তু এই গ্রহণের বিশেষ প্রভাব আসবে। তো সেই কারণে এই গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গ্রহণ শতভিষা নক্ষত্রে সংগঠিত হচ্ছে। নর্থ নোড এক্লিপস চন্দ্র রাহুর সঙ্গে থাকছে এবং রাহুর নক্ষত্রে থাকছে। সুতরাং রাহুর প্রভাব, আর রাহু কেতুই যেহেতু গ্রহণের মেন প্লেয়ার্স, সুতরাং রাহুর যে একটা বিশেষ ডিসেপটিভ, বিভ্রান্তকারী, একটা খুবই এক্সপেন্সিভ এনার্জি, খুবই ডিসরাপটিভ এনার্জি, সেটা কিন্তু বিশেষভাবে প্রভাবশালী হবে এবং মানুষের মনের মধ্যে এবং আমাদের যে কালেকটিভ কনসিয়াসনেস, তার উপর কিন্তু বিশেষভাবে এই চন্দ্রের প্রভাব আসতে চলেছে। এই গ্রহণের পর 18 সেপ্টেম্বর থেকে যে মঙ্গল বৃহস্পতির সংযোগ হবে কর্কট রাশিতে, সেই সংযোগের উপরেও কিন্তু এই গ্রহণের প্রভাব থাকবে। কারণ গ্রহণের যে মেন প্লেয়ার চন্দ্র, তারই ঘরে কিন্তু সংগঠিত হচ্ছে। সেই জন্য আপনাদের আমি সংক্ষিপ্ত ভিডিওতে বলে দিয়েছি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, রাহু, কেতু, এই 5টা গ্রহর কিন্তু বীজ মন্ত্রটা জপ করবেন, চ্যান্টিং করবেন ডিউরিং দ্য এক্লিপস। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কোনোভাবেই কিন্তু সিচুয়েশনকে আপনারা তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, সিরিয়াসলি নেবেন। এই গ্রহণের সময় আকস্মিকভাবে পরিবারে গুরুজনরা, বয়স্ক মানুষরা অসুস্থ হতে পারেন। গ্রহণের দিন, গ্রহণের 2-3 দিন আগে, গ্রহণের 2-3 দিন পরে কোনো বয়স্ক মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন, অতি অবশ্যই ইমিডিয়েট বেসিসে সিরিয়াস অ্যাটেনশন দিয়ে কিন্তু মেডিকেল অ্যাডভাইস নেবেন। যারা অলরেডি একটু অসুস্থ আছেন, সিনিয়র সিটিজেন, তাদের হেলথের দিকে বিশেষভাবে নজর দেবেন। আকস্মিকভাবে এই সময় কারুর যদি একটা মেডিকেল কন্ডিশন তৈরি হয়, সেখানে কিন্তু ফেটাল সিচুয়েশন হওয়া বিশেষভাবে একটা পরিস্থিতি দেখা যায়। চন্দ্র মনের কারক। নর্থ নোড এক্লিপস, নর্থ নোডের স্টারে এক্লিপস বিশেষভাবে মানসিক পরিস্থিতি বহু মানুষের ডিস্টার্ব হতে চলেছে। যারা অলরেডি ডিপ্রেশন, অ্যাংজাইটি, হাইপারটেনশন, একটা ফোবিয়া, ওসিডি ইত্যাদি নানান রকম, ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, নানান রকম মানসিক ব্যাধিতে ভোগেন, তাদের জন্য কিন্তু এই গ্রহণ কিন্তু একটা এসকেলেটিং পাওয়ার হিসেবে কাজ করবে। অবশ্যই সব রকম মানসিক পেশেন্টদের সঙ্গে খুব সংবেদনশীল হয়ে চলবেন। আজকে আমরা বিশেষ করে এই গ্রহণের যে নক্ষত্র, তার বেসিসে নবতারা চক্র অনুযায়ী কি রেজাল্ট আশা করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। রাহুর নক্ষত্রে যেহেতু গ্রহণ সংগঠিত হচ্ছে, সুতরাং রাহু যাদের জন্ম নক্ষত্র, অর্থাৎ 6, 15 আর 24, আদ্রা, স্বাতী আর শতভিষা, আপনাদের জীবনে কিন্তু একটা বিশেষ পরিবর্তন এবং
মানসিক ক্ষেত্রে চিন্তা ভাবনার মধ্যে কিছু চেঞ্জেস আসবে। গৃহ পরিবর্তন হওয়া, স্থানান্তরিত হওয়া, কর্ম পরিবর্তন হওয়া, একটা নতুন পরিবেশ জীবনে একটা নতুন চ্যাপ্টার, অধ্যায়, পর্ব শুরু হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা। যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, অর্থাৎ 7, 16 আর 25, পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ, আপনাদের সম্পদ নক্ষত্রে সংগঠিত হচ্ছে এই গ্রহণ। সুতরাং নবতারা চক্র অনুযায়ী বিশেষভাবে কিন্তু জীবনে কিছু প্রাপ্তির যোগ, যা আপনাদের এতদিন ইনপুট ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেহেতু এটা একাদশে, কালপুরুষের একাদশে সংগঠিত হচ্ছে, অনেক ইচ্ছাপূর্তি, উইশ ফুলফিলমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কিছু ভ্রমণ, কিছু প্রাপ্তি, কিছু মনের যে কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা, মেন্টাল ডিজায়ার, সেই জায়গায় কিন্তু আপনাদের বিশেষভাবে একটা পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। শনির নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ 8, 17 আর 26, অর্থাৎ পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ, আপনাদের বিপদ নক্ষত্রে সংগঠিত হচ্ছে এই গ্রহণ। আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। আকস্মিকভাবে একটা কোনো পরিস্থিতি বেসামাল হয়ে যাওয়া, মানসিক কিছু ভুল সিদ্ধান্ত, মানসিক পরিস্থিতি, মানসিক কন্ডিশনে একটা ডিস্টারবেন্স, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা এক্সট্রিম সিরিয়াস কন্ডিশন, এই সমস্ত বিষয়গুলো থেকে আপনাদের ইন জেনারেল সাবধান থাকতে হবে। ভ্রমণে কিছু বিভ্রাট হতে পারে। বুধের নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ 9, 18 আর 27, অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী, আপনাদের খেম নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। আপনারা অতি অবশ্যই অনেক কিছু রিলিফ পাবেন। রেবতী নক্ষত্রে শনি অবস্থান করে আছে বক্রগতিতে, রেবতী নক্ষত্রের 7.5 পিক চলছে। আপনারা কিন্তু এই চন্দ্রগ্রহণের কারণে কিছু মেন্টাল পিস পাবেন, কিছু প্রলেপ পাবেন, কিছু হিলিং পাবেন, কিছু সহায়তা পাবেন, কিছু অ্যাসিস্ট্যান্স পাবেন। যে একটা সাংঘাতিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা একটা সেখানে কিছুটা সাপোর্ট পাবেন। কেতুর নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ 10, 19 আর 1, অর্থাৎ অশ্বিনী, মঘা আর মূলা, আপনাদের প্রত্যরী নক্ষত্রে সংগঠিত হচ্ছে এই গ্রহণ। অতি অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আকস্মিকভাবে মানসিক ডিস্টারবেন্স, আকস্মিকভাবে গৃহবিবাদ, আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, আকস্মিকভাবে শারীরিক, নিজেদের কোনো শারীরিক ব্যাধি, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। শুক্রের নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ 2, 11, 20, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, আপনাদের সাধক নক্ষত্রে সংগঠিত হচ্ছে এই গ্রহণ। আপনারা বিশেষভাবে অনেক কিছু জীবনে এবার অর্জন করতে পারবেন, অনেক শ্রমের ফসল পাবেন এই সময়, অনেক সাধনার সিদ্ধি লাভ হবে। এই সময় কিন্তু আপনাদের একটা অ্যাচিভমেন্ট, একটা কর্তৃত্ব, একটা প্রভুত্ব, একটা লাভ, একটা সুপিরিয়র পজিশন পাওয়ার সময়। যাদের রবির নক্ষত্রে জন্ম, অর্থাৎ 3, 12, 21, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া, আপনাদের বধ নক্ষত্রে জন্ম এই গ্রহণ সংগঠিত হচ্ছে। সুতরাং নানান দিক দিয়ে কিন্তু আপনারা বিপর্যস্ত হতে পারেন। নামযশ হানি, সরকারের সঙ্গে কিছু অসুবিধে, যারা গভর্নমেন্টের সঙ্গে কাজ করেন তাদের কাজে সমস্যা, কিছু সরকারের সঙ্গে বিবাদ, গভর্নমেন্ট নোটিশ এসে গেল হঠাৎ করে, পুরনো কোনো ইনকাম ট্যাক্স
নোটিশ এসে গেল, বসের সঙ্গে সমস্যা, ম্যানেজমেন্ট থেকে আপনার প্রতি অপ্রসন্নতা তৈরি হলো, বাবা এবং গুরুজনদের একটা বিশেষ কিন্তু অসুবিধার সময় এবং শারীরিক অবনতির সময়। চন্দ্রের নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ 4, 13, 22, রোহিণী, হস্তা এবং শ্রবণা, আপনাদের মিত্র নক্ষত্রে সংগঠিত হচ্ছে এই গ্রহণ। নানানভাবে কিন্তু আপনারা সহায়তা পাবেন, অ্যাসিস্ট্যান্স পাবেন, অনেক রকম সাপোর্ট, অনেক রকম জীবনে ভাগ্যোন্নতির সময়। এতদিন যাদের মানসিক একটা খুব ডিস্টারবেন্স ছিল, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধে ছিল, পরিবার পরিজন গৃহ নিয়ে সমস্যা ছিল, আপনারা কিন্তু এবার অনেক সলিউশন পাবেন। যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম অর্থাৎ 5, 14, 23, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, আপনাদের অতিমিত্র নক্ষত্রে সংগঠিত হচ্ছে এই গ্রহণ। সুতরাং বিশেষভাবে আপনারাও কিন্তু নানান দিক দিয়ে সাপোর্ট পাবেন। বিশেষ করে লিগ্যাল ম্যাটার্সে আপনাদের একটা জয় হওয়ার সম্ভাবনা, লিগ্যাল ম্যাটার্সে এগিয়ে যাওয়ার সম্ভাবনা, পারিবারিক যদি কোনো প্রপার্টি রিলেটেড ম্যাটার থাকে সেটার একটা সুরাহা হওয়া, বটল নেক ওপেন হওয়া, প্রপার্টি রিলেটেড কিছু কেনাকাটা করতে পারেন। ভাই বোনদের সঙ্গে সমস্যা থাকলে সেখানে সমাধান, ভাই বোনদের সহায়তা পাওয়া, এবং ওভারঅল আপনারা একটা এনার্জি, একটা কারেজ, একটা বুস্ট পাবেন এবং অনেক কিছু পজিটিভ, অনেক কিছু ক্রিয়েটিভ করতে পারবেন। আগামী দিনে 18ই সেপ্টেম্বর থেকে যে মঙ্গল বৃহস্পতির সংযোগ হবে এই কর্কট রাশিতে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। কিন্তু এই গ্রহণের দিন চন্দ্র রাহু কেতুর সঙ্গে মঙ্গল বৃহস্পতির বীজমন্ত্র অতি অবশ্যই একটু জপ করার চেষ্টা করবেন, যাতে এই আগামী 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে, যে নীচভঙ্গ রাজযোগ, যে ভীষণ পাওয়ারফুল মঙ্গল বৃহস্পতির একটা যোগ সংগঠিত হবে, সেটার যাতে ম্যাক্সিমাম বেনিফিট পান এবং নিচস্থ মঙ্গলের যে এরাটিক ডিস্টারবেন্সগুলো সেটা যাতে জীবনে অ্যাভয়েড করতে পারেন, সেটার কিন্তু বিশেষভাবে চেষ্টা করবেন। যাদের রাহুকেতু জন্মকালীন সিংহ কুম্ভে আছে, তাদের নোডাল অ্যাক্সিস রিটার্ন চলছে, তাদের জন্য এই গ্রহণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই গ্রহণ 2026-এর লাস্ট এক্লিপস সিজনের, এটা হচ্ছে ফেয়ারওয়েল এক্লিপস, এবং এই চন্দ্রগ্রহণ দিয়ে শেষ হচ্ছে। মনের উপর যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু নেক্সট 2027-এর যে ফার্স্ট ওপেনিং গ্রহণ হবে সেই গ্রহণ অবধি চলবে। নানান রকম মানুষ স্থানান্তরিত হবেন, প্লেস চেঞ্জ হবে, জীবনে পরিবর্তন হবে এবং মন মানসিকতা একটা চেঞ্জ, রিলেশনশিপের একটা চেঞ্জ, এবং অনেকেরই কিন্তু এই সময় গুরুজনদের নিয়ে বেশ একটা ব্যতিব্যস্ত হওয়া, বেশ একটা উৎকণ্ঠা, একটা উদ্বেগের সময় কিন্তু থাকবে। তো এই গ্রহণকে তুচ্ছতাচ্ছিল্য না করে, দৃশ্যমান নয় বলে ইম্পর্টেন্স না দিয়ে কিন্তু একটা জীবনে অহেতুক অমঙ্গলকারী বিপদ একটা ডেকে আনবেন না। অতি অবশ্যই এই গ্রহণকে আপনারা গুরুত্ব দেবেন। তার সঙ্গে হনুমান চালিসা পাঠ করতে পারেন। গ্রহণের সময় হনুমান চালিসা পাঠ করলে হনুমান চালিসার পাওয়ারটা বৃদ্ধি হয়। যাদের গুরু দীক্ষা আছে আপনারা অতি অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন। আপনাদের অনেককেই শবর মন্ত্র দিয়েছি আগে, সেগুলো আপনারা জপ করতে পারেন, শবর মন্ত্র আরও পাওয়ারফুল হয়ে যায়। যাদের সাড়ে সাথী ঢাইয়া চলছে তারা এই গ্রহণের সময় অতি অবশ্যই, আর কিছু না পারেন, সুন্দরকাণ্ডটা একবার পাঠ করে নেবেন। এইভাবে গ্রহণটাকে ইউটিলাইজ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা বলেছি সেটা কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন। 21 বার হোক, 11 বার হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রকে কল্পনা করে, ভিজুয়ালাইজ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মহামৃত্যুঞ্জয়ের ঊর্জা, এনার্জি কিন্তু আপনারা পাঠাবার অতি অবশ্যই একটা চেষ্টা, একটা প্রয়াস করবেন।
सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता।